মঙ্গলবার ৬ মের খবর নিয়ে চলে আসলাম। রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক বিতর্কে নির্বাচন কমিশন জড়াবে না। আদালত আমাদের সেকেন্ড হোম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণেশ চন্দ্র রায় বলেছেন, ৫ই আগস্ট যদি হাসিনা না পালিয়ে পদত্যাগ করতেন তাহলে নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগত। মেয়র ঘোষণা নিয়ে মামলা খারিজ। নিজেকে বরিশাল সিটি মেয়র ঘোষণা চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ মুজাম্মিল করিম করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দেশে ফিরছেন সেনাবাহিনীর প্রধান। জনজোয়ারে ফিরছেন খালেদা জিয়া। আজ পৌঁছাবেন ঢাকায়। লন্ডনে আবেগঘন বিদায় জানালেন ছেলে তারেক রহমান। ৪ মাস চিকিৎসা শেষে আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরছেন তিনি। গতকাল লন্ডন সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর রানওয়ে থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি আকাশে উড়ে। মাইকেল মিলার, নির্বাচনের সময় ঠিক করবে জনগণ, চাপ দেবে না ইউ। স্বাস্থ্যের আমূল পরিবর্তনে সুপারিশ। স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন। দুর্নীতি ঠকিয়ে ঢেলে সাজাতে একগুচ্ছ প্রস্তাব। বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস চালু, মেডিকেল পুলিশ গঠন, বাজেটের ১৫% বরাদ্দ, চিকিৎসকদের সঙ্গে ঔষধ কোম্পানির প্রতিনিধির সাক্ষাৎ বন্ধ, জেনেরিক নামে ঔষধ প্রেসক্রিপশন। বাড়ছে বিতর্কের মামলা। চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরাপত্তার ব্যক্তিদের। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলায় মেরিট নষ্ট হবে, সুযোগ নেবে ফ্যাসিস্টরা। নিরাপদ ব্যক্তিদের জড়িয়ে মামলার সংখ্যা বেড়েই চলছে। বিতর্কিত হয়ে পড়ছে জুলাই আগস্টের রোমহর্ষক ঘটনার দায়ের হওয়া মামলাগুলো। ঢাকায় মন্ত্রীর ব্যস্ততা। বৈধ চ্যালেঞ্জে শ্রমিক নিতে আগ্রহী ইতালি। যুদ্ধ উত্তেজনায় নতুন মাত্রা। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। আতঙ্কে এসব করছে বলছে ভারত। সংস্কার নিয়ে এনসিপি কমিশনের কিছু সুপারিশের ধর্ম ও নারী মুখোমুখি। চোখ ছাত্র সংসদ নির্বাচনে। ডাকসুতে নির্বাচন কমিশন গঠনের তোড়জোড়। রাকসুর ভোটার তালিকা সহ 4 দাবিতে আলটিমেটাম। লালমাইয়ের আরেক প্রশ্ন স্থাপনা। চাঁদা দাবি, ওসি ও 2 এসআই বরখাস্ত। বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। ভাঙচুর লুটপাটের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান, 2 এসআই বেলাল ও মান্নানকে সামরিক বরখাস্ত করা হয়েছে। বাজারে সাতক্ষীরার আম। দেশের বাজারে উঠতে শুরু করছে সাতক্ষীরার পাকা আম। প্রথম ধাপে গোবিন্দভোগ, গোপালভোগ, সরিখাস, ক্ষীরসরাই, গোপালভোগ সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম বাজারে এসেছে। অটোয় চাকায় ওড়না পেঁচিয়ে তরুণের মৃত্যু। রাজধানীর আফতাবনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া 23 নামে এক তরুণী নিহত হয়েছেন। ফের অচলাবস্থা কুয়েটে। 7 দিনের আলটিমেটাম শিক্ষকদের, ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি। হাসনাতের গাড়িতে হামলায় আটক 54। কর্পোরেট কর হার নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ। রইস হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। মালয়েশিয়া শ্রমবাজার নিয়মতান্ত্রিকভাবে চালুর দাবি। বাঁচলেন না কেউই। গাজীপুরে বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মৃত্যু হয়েছে। স্বর্ণলঙ্কার তৈরির মেশিনে মিলল স্বর্ণ। বেইলি রোডে ফের আগুন। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, 18 জনকে জীবিত উদ্ধার। মরেও টাকা পাচ্ছেন না মহেশ। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ পড়তে পারেন না, পত্রিকার খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন আপনার পত্রিকার খবর এখানে আপনারা পাবেন। আসসালামু আলাইকুম।